এই সকাল থেকে তুমি আমার পিছে গুড় 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 টু 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 করতেছ। হ্যাঁ, আগামী এক সপ্তাহ ধরে তুমি আমার পাশে আসবে না। হ্যাঁ বুঝি, পারবে না। তোমার সাথে আমি ঘুমাবো সব। আর ছাড়ো তো, তুমি আমাকে বলো তো একটা কিচ্ছু বুঝো না। আমার পিরিয়ড হয়েছে, তো পিরিয়ড হয়েছে কি হয়েছে? পুরো বাসাটা নোংরা করে দিয়ে দিছে। বাচ্চালে এগুলো মুছে না। সকাল থেকে আজকে আমি বাসায় খালি কাজের জন্য এদিক ওদিক খালি ঘোরাফেরা করে। কি করে এত কাজ? কত করে বলছি কথাগুলো একসাথে দিও না, এখন একসাথে দিছি। শয়তান, কোনো কাজ করো না। পুরো ঘরটারে গুছানো করে রাখছে, কাপড় চোপড়গুলো কেমনে ধুয়ে রাখছে। শয়তান। কি হয়েছে? সকাল থেকে ফিসে ফিসে ঘুরতেছে কে? কিছু বলবা? বলতে তো চাই, তো বলতে তো পারতেছি না। বলো বলো, কি বলবা? সরো তো, তুমি সরো, তোমার শয়তানে ধরছে। যাও সরো। হা করে তাকায় আছে কেন? যাও বলছি। সকাল থেকে পিছু 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 আবার হা করে তাকায় আছো, যাও না। আরে পিছু 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 আবার যাও শেষ হয়ে গেছে। আশেপাশে বাবির কাছে যাই আদরে না আসে। এই কোথায় যাচ্ছ? কি হয়েছে? কোথায় যাচ্ছ? বাবির কাছে যাচ্ছি। আচ্ছা পরে যাও। পরে যেতে পারবো না, রান্না করতে হবে। আসো ঘরে, আসো কথা আছে। আরে রান্না ঘরে আসো না, কথা রান্না আছে। করতে হবে। আর রান্না করবা, সমস্যা কি? রান্না একটু পরে করো, আসো। আরে আমি রান্না করবো, তুমি যাও। এরকম করতেছে কেন? কি করতেছি? চলো, টানতেছে কেন? কাজ আছে ঘরে, আসো। আরে কিসের কাজ? সমস্যা আছে, ছাড়ো। শোনো, সমস্যা আছে, আমি এটা দেখবো। চলো ঘরে চলো। ঘরে চলতে পারবো না, সমস্যা আছে, আমি যাব না। তুমি কিসের জন্য এরকম করতেছো আমি বুঝি না। শয়তানের দোষ তোমারে। সরো, রুমে যাও, আমি পাশে পাশের বাড়ি থেকে আদায় নেই রান্না করবো। আরে ছাড়ো বলছি। তুমি না বুঝে না? অতিরিক্ত করতেছো। আরে তোমার কি সবগুলো বুঝাই কইতে হইব? হ্যাঁ, বুঝো না তুমি? আমি তো বুঝছি সমস্যা আছে। আমার সমস্যা আছে। আচ্ছা তোমার সমস্যা আছে, এটা তো আমি বুঝছি, সমস্যাটা আমি দেখবো, বলছি তো। আসো আমার সাথে, আসো ঘরে আসো। আরে আসতে পারবো না, আমি বাবির কাছে যাবো। দেখো তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। কিসের অতিরিক্ত করতেছি? হ্যাঁ, সকাল থেকে কালি পিছে 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 টুঁ 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 করতেছে। শয়তানে পাইছে না, আমি বুঝি না কিছু না। আমার তুমি বেকুব পাইছো? সবকিছু বুঝি আমি। আমার সমস্যা আছে, আমি আর বলতে পারবো না তোমাকে। তুমি যদি সবকিছুই বুঝো তাহলে এইদিকে দিকে এমনি এমনি ঘুরতেছো কি লিগা? তোমার ডাকে তুমি আসতে পারো না? ও বুঝতে পারছি, মাথার ভিতরে অন্য কিছু ঘুরতেছে বোধহয়। হ্যাঁ, অন্য মানুষের সাথে মনে হয় রিলেশন হয়ে গেছে গা, এই জন্য আমার ভালো লাগে না। রাত্রেবেলা কি করছো তুমি? হ্যাঁ, আমি যাই বিছনায় শুইছি, হ্যাঁ তুমি ওই ঘরে যাও, ওই ঘরে যাও, ওই ঘরে যাই ঘুমাও। সমস্যা কি তোমার? হ্যাঁ সমস্যা আছে, আগামী এক সপ্তাহ ধরে তুমি আমার পাশে আসবে না। হ্যাঁ বুঝি, আমি সবই বুঝি। বুঝো, সবই বুঝো, খলা বুঝো, খলা। আমি তো পোলাপান না, খালি সমস্যা সমস্যা। আমি তো দেখি না কোনো সমস্যা। 24 ঘন্টা তোমার কাজই করি, আমি কোনটা না করি? ও বুঝতে পারছি, অন্য কোনো পরপুরুষের সাথে মনে হয় সম্পর্ক হয়েছে, পরকীয়া জড়াই গেছে, এই জন্য আমার ভাল লাগে না। হ্যাঁ, পরে গিয়ে জড়াই গেছি না। আগামী এক সপ্তাহ ধরে তুমি আমার কাছে আসবে না। শোনো, কি কয় সপ্তাহ? এক সপ্তাহ। আমি এক সেকেন্ডও তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি বলো আগামী এক সপ্তাহ, ফাইজলামি করো। হ্যাঁ, আবার ঘরে গেছি, তুমি কি করলা? তুমি আমার ঘর থেকে বের করে দিলা যে তুমি অন্য ঘরে যাই ঘুমাও। কেন আমি অন্য ঘরে অন্য ঘুমাবো? ঘরে যাই ঘুমাইবা? এত খোলামেলা করে তোমাকে কইতে পারতাম না। শোনো, আমার সাথে এত কথা বলে লাভ নেই, ঘরে আসো। এই ছাড়ো বলছি। বুঝো না তুমি, সমস্যা আছে বললে বুঝো না। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি আসো তো। আমার মতো কথাবার্তা কয়। এই সকাল থেকে তুমি আমার পিছে গুড় 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 টু 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 করতেছো। হ্যাঁ, আমি কি বুঝি না? হ্যাঁ, তোমার কত বড় শয়তানে দোষ রে। তাহলে তুমি যেহেতু বুঝতেই পারছো, তাহলে তুমি ঘরে আসো না কি জন্য? সমস্যা আছে বলছি, ঘরে গেলে সমস্যা আছে। কোনো সমস্যা নাই, আসো তো, ঘরে আসো। ছাড়ো তো, কি যে করি আমি তোমার, আসলে আমি কি যে করতাম। হ্যাঁ, এত কিছু বুঝাই করার লাগে। হ্যাঁ, তুমি বুঝো না। তুমি কিন্তু অতিরিক্ত করো সব বিষয় নিয়ে। আমি অতিরিক্ত করি না, তুমি আমার সাথে অতিরিক্ত করতে। আরে তোমার তো আমার ব্যাপারটা একটু বোঝা উচিত। আমি তাই ঘরে আসো। ছাড়ো, সমস্যা আছে, আমি ঘরে যাব না। আমি তো দেখতেছি তোমার কোনো সমস্যা নাই, তুমি দিব্যি একটা সুস্থ মানুষ, তোমার কিসের সমস্যা? এই রুমে যাও, এখন রুমে যাও, আমার দ্বারে কাছেও আসবে না। শোনো, এই যে এর পরিণাম কিন্তু ভালো হবে না, খারাপ হবে খুব, বলে দিলাম। খারাপ হলে খারাপ হোক,
তারপরে তুমি আমার পাশে আসবে না, যাও রুমে যাও। শয়তান। বলতেছি শুনলা না কথাটা? আমারে তুমি বুঝলা না, তুমি অন্য পরপুরুষের সাথে রিলেশন হয়েছে না, দেখতেছি আমি ব্যাপারটা। দাঁড়াও। কই রে বন্ধু তুই? শোন, ওই তোর না একটা বান্ধবী আছে, ওর লগে আমি থাকবো। ও কত নিব ওর আমার একটু জানা। আমি একটা জিনিস বুঝলাম না, ও তো আগে আমার সাথে এরকম করে নাই। গত 3-4 দিন ধরে ওর কাছেই যেতে দেয় না, খালি দূরে দূরে, দূরে যাও দূরে যাও, সমস্যা আছে সমস্যা আছে। পরকিয়া করলে তো বুঝতাম, আমি তো দেখতে পারতাম, তো ওই ধরনের মেয়েও না। আচ্ছা এটা পরে দেখবো না, আগে মাথাটা ঠান্ডা করে, মাথাটা গরম হয়ে রয়েছে আমার। আয় না কেন, কি করে এতক্ষণ ওই জায়গায়? আজকে আমি রুমের থেকে যাবো না, আমি আজকে এই খাটে ঘুমাবো, এই ঘরে ঘুমাবো। ওই ঘরে যাইতে কইবা, ওই ঘরে আমি আজকে যাবো না। আজকে জোর করে হইলো আমি এনে ঘুমাবো। আজকে আমি দেখবো তো সমস্যাটা কি। এখন হয় না, ব্যাপারটা ঠিক বুঝতেছি না। আসো আসো চান্দু, আজকে আসো। কি ব্যাপার, তুমি এখানে? তো আমি এইখানে থাকবো না, কোথায় থাকবো? আমার ঘরে আমি থাকবো। সব এখানে কেন থাকবে? তুমি উঠো। উঠতে পারবো না। উঠবা না কেন? তোমার রুমে তুমি যাও। আমার রুমে আমি এসে যাইতে পারবো না, আমি বলছি যেহেতু এখানে ঘুমাবো, এখানে ঘুমাবো। এখানে তুমি থাকতে পারবে না। তোমার সাথে আমি ঘুমাবো সব। আর ছাড়ো তো, তুমি আমাকে স্পর্শ করবে না। কেন তোমার আমি এক স্পর্শ করবো সপ্তাহ না? ধরে তুমি আমার কাছে আসবে না, আমি বারবার বলতেছি উঠো। এক সপ্তাহ আমি তোমার কাছে আসতে পারবো না। এক সপ্তাহ কি অন্য কোনো পরপুরুষ না ঘুমাবা? হ্যাঁ, আমার সাথে ঘুমাবা না? তুমি আসলে একটা বিয়াদব। আমি বেয়াদবি? উচিত কথা বললে বেয়াদব। এখানে সব। এই ছাড়ো বলছি, তুমি আমাকে স্পর্শ করতে না করছি। আবার বলে স্পর্শ করবো না? সত তুমি বেশি বাড়াম। তোমার কি সবগুলো বুঝাই কইতে হইব? হ্যাঁ, একটা বলদ বিয়ে করছি আমি। আমি এখন বলদ হয়ে গেছি গা। হ্যাঁ, একবারে জলজন্ত সুস্থ একটা মানুষ, খালি করে সমস্যা আছে সমস্যা আছে। সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আমি তোমার কোনো সমস্যা দেখি নাই। সবাই জানে। আরে ছাড়ো তো, সমস্যা আছে বলছি। তাই তোমার কি সমস্যা আছে? আমার সমস্যা আছে বলতে বলছি। তোমার কি সমস্যা আছে আমি এটা শুনতে চাই, নাহলে সব। এই ছাড়ো বলছি, বলদ একটা, কিচ্ছু বুঝো না। আমার পিরিয়ড হয়েছে। তো পিরিয়ড হয়েছে কি হয়েছে? আগে পিরিয়ড হয়েছে, আমরা একসাথে ঘুমাই নাই, থাকি নাই, হ্যাঁ, এক কাটে ঘুমাইনি, ওই রুমে যে আমার ঘুমাইতে হয়েছে। আগে তো আমি জানতাম না, এখন তো আমি জানি। একটা নারী পিরিয়ড হলে 1 সপ্তাহ ধরে স্বামীর সাথে মেলামেশা করতে পারে না, এটা স্পষ্ট হারাম। তুমি কোরআন হাদিস পড়ো নাই, আর পড়বো কোত্থেকে? তুমি তো কোনোদিন স্কুলের মাটি আর মাদ্রাসার মাটিও পা দাও নাই। বেশি কথা বইলো না, হ্যাঁ, ফতুয়া দিতেইছো, হ্যাঁ, ফতুয়া বাস কোথাকার শত। এই তুমি কেন সব বলছি ফতুয়া দিব কেন? আল্লাহ কোরআনে কি বলছে জানো? কোন স্ত্রী যদি পিরিয়ড অবস্থা থাকে, তার স্বামী তার কাছে 1 সপ্তাহ ধরে আসতে পারবে না, এবং এটা স্পষ্ট হারাম। বুঝছো? আমার এত কথা শুনে লাভ নেই, তুমি আমার সাথে সব। আমি শুইতে পারবো না, আমি কোরআনের বাইরে যাইতে পারবো না। আমার ভাল লাগতেছে না, আমি বলতেছি। আমি আগে না জেনে ভুল করেছি, এখন আমি জেনে শুনে ভুল করবো না। আমি এখন নজনে ভুল করছি। শত এই ছাড়ো বলছি। দেখো, তুমি আসলে বেশি করতেছো। আমি কিন্তু তোমার তালাকটা তুমি এরকম করলে কিন্তু। তালাক দিলে দাও, আমি তারপরে তোমার দ্বারের কাছে যাবো না। এই সব শুইতে বলছি সব। ছাড়ো। তোমার কিন্তু আমি তালাকটা দেবো কিন্তু, তালাক দেখো। দিলে দিবা। এই কি ব্যাপার? চিল্লাচিল্লি কথা বলছ এত রাত্রে? চিলাচিলি করবো না, বিয়ে তো করাইছো একটা। হাতে সমস্যা কি? সমস্যা এই 4 বছর ধরে সংসার করতেছি, এতদিন কোনো সমস্যা নেই, এখন তার সমস্যা এবার শুইতে বলছি সব। শুভ না। তোমার কিন্তু আমি তালাকটা দিব। তালাক দিলে দিবা। এই কি হইছে? এত রাত্রে চিল্লাচিল্লি করতেছ? চিল্লাচিল্লি করবো না। কি হইছে? হ্যাঁ, সমস্যা কি? বিয়া তো তোমরা করেছো, একটা রোগী বিয়া করাই দিছো। আমার কপালে একটা রোগী দিছো, রোগী। আশ্চর্য ব্যাপার, কবিতা সমস্যাটা কি? শোন, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাবে বলছে, তোমাদের স্ত্রীরা যখন নাপাক থাকবে তখন তাদের কাছে যাবা না। আগে একসাথে ঘুমাইছি না পিরিয়ড হইলে, এখন সমস্যাটা কি? তুই তো গুনাহ করছস, মারাত্মক গুনাহ করছস। কি বলো দুলা ভাই, আমি মারাত্মক গুনাহ করছি? নিজের বউর সাথে থাকবো, এটা আবার গুনার কি হইলো? না না, এই যে তোর মতো এরকম অনেক পুরুষ আছে, যাই না এরকম গুনাহ করে, এর জন্য স্বামী স্ত্রী উভয়কে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বলতেছো তুমি? হ্যাঁ, এই জন্য বিয়ের আগে এগুলি ভালো করে জেনে নিতে হয়। আর ও তো একটা ভালো কাজ করছে, ভালো সিদ্ধান্ত নিছে, তোর তো আরো ওর উৎসাহ দেওয়া উচিত। পাগলের মতো রাত্র বাজে 3টা, এখন হাউ হাউ করে বাড়ি ঘর ভেঙে ছিল। আমি তো এগুলো জানতাম না। এগুলি জানতাম না, না জেনে তো বিয়ে করে ফেলাইছো। জিজ্ঞেস করবা তো, দুজনে মিলে উভয়ে পয়সা এটা সিদ্ধান্ত নিবা।
ও তো আমার সুন্দর করে বলতে পারতো সব আর কথাগুলো। সুন্দর করে কিভাবে বলবো? তোমার তো মাথার উপরে আগুন জ্বলতেছে। খালি বলে সমস্যা আছে, সমস্যা আছে। সমস্যা আছে, সমস্যা আছে। হইচই করলে সমাধান হয় না। সুন্দরভাবে উভয় উভয়কে বোঝার চেষ্টা করো, তা না হলে সংসারে শান্তি আসবে না। একদিকে গুনার কাজ হবে, আর একদিকে সংসারে অশান্তি আসবে। পাগল ছাগল কোথাকার। যা আবার চায়ের জোসকে যাও কোথাকার। যাও ঘরে যাও তুমি। যাও এবার তুমি উঠো, তোমার ঘরে তুমি যাও। আবার শুনছো, তোমার তালাক দেব, তালাক দাও। শোনো, কি শুনতাম? আমার তো তুমি বুঝাই বললে পারতা। ও বুঝাই বললে পারতা? সারাদিন তুমি আমার পিছনে লাগিয়া আমারে পুরা শেষ করে দিছো। তুমি বুঝো না, এখন তো কি বলবো। তুমি যদি এই কথাটা আমার সকালবেলা যখন আমি তোমার পিছনে ঘুরছি, তুমি যদি আমি বলতা, তাহলে কি আর আমি এই কাজটা করি, তোমার সাথে চিল্লাচিল্লি করি? শোনো সারাদিন তুমি আমার ডিপ্রেশনে শোনো শোনো, তুমি এখানে ঘুমাও, আমি এই ঘরে যাই ঘুমাই, তুমি এখানে ঘুমাও। যাও, এখনই যাও। শোনো, অনেক চিল্লাচিল্লি করছি, এই জন্য সরি। সরি, তোমার সরি দরকার নাই, যাও। রাগ করো না প্লিজ। একটা পাইছে সরি। ঠিক আছে, ঘুমাও। কি করলাম আমি এটা? দুলাভাই কি কইলো এই কথাটা? কি মারাত্মক গুনাহ করলাম আমি এই 2-3 দিন পর মেয়ে মানুষের সাথে থেকে আসলাম। সি 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 সি। আমি একটা পুরুষ মানুষের তো স্ট্রং, আর আমি দুর্বল হয়ে গেছি এই ব্যাপারটা নিয়ে। আল্লাহ আমার মাফ করবো কিনা আমি জানি না। নিজের কাছে নিজের খুব খারাপ লাগতেছে, ছোট মনে হইতেছে। কিভাবে পারলাম আমি এই কাজটা করতে? তুমি এত পড়াশোনা কইরা আমি এই জিনিসটা জানলাম না, মেয়েদের পিরিয়ডের সময় থাকা যায় না। পড়াশোনা করলে লাভ কি? ইসলামিক জ্ঞান থাকতে হয় ভিতরে। আমার ভিতরে আসলে ইসলামিক জ্ঞান কম। ছোটবেলায় যদি একটু মক্তবে যাইতাম তাহলে সব শিখতে পারতাম। করছি তো ফাইজলামি, বান্দরামি। স্যার, নামাজটা করে আল্লাহর কাছে দোয়া করে মাপ চাই, আল্লাহ আমার মাফ করে। আল্লাহ।